আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলামকে জীবনের সব বিষয় আমি আল্লাহ তাআলা বর্ণনা করার পর যদি কেউ ইসলামের রীতিনীতি পদ্ধতি ছাড়া অন্য কোনো জীবন আদর্শ পছন্দ করে, অন্য কোনো জীবনকে নিজের পছন্দের জীবন বিধান মনে করে চালিয়ে নিয়ে যেতে চায়, আমি আল্লাহ তাআলা জীবনে কোনোদিন কোশ্চিন কালেও সেইটা পছন্দ করব না, সেইটা কবুল করব না। আমার কাছে সেইটা কোনোদিন গ্রহণযোগ্য নয়। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কিয়ামতের ময়দানে সে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমার এই আলোচনাটার বেশ কিছু উদ্দেশ্য আছে। সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা মুসলিম বটে, তবে আমরা অজ্ঞ মুসলিম। আমরা ইসলাম পেয়েছি বটে, কিন্তু আমরা ইসলামকে জীবনের শ্রেষ্ঠতম আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি নাই। আমরা নিজেদেরকে ইসলামের অনুসারী লিখি বটে, কিন্তু ইসলামের অনুসরণ আমাদের ভিতরে পরিপূর্ণভাবে নাই। একজন দার্শনিক ছিল, দার্শনিক বার্নার্ড রাসেল। সে নিজের একটা অভিব্যক্তি ইসলাম ধর্ম জাস্টিফাই করে প্রকাশ করেছিলেন, তা হচ্ছে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন। ইসলাম হচ্ছে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্ম, জীবন আদর্শ। তার মানে পৃথিবীতে ইসলাম যার কাছে আছে তার দুঃখের কোনো কারণ নাই, অপমানের কোনো কারণ নাই, অপদস্থের কোনো কারণ নাই। ইসলাম যার কাছে আছে তার কাছে সব কিছু আছে। তিনি বড় আফসোস করে বলছেন, বাট মুসলিম আর ওয়ার্স্ট নেশন। হওয়া উচিত ছিল মুসলিম ইজ দ্য বেস্ট নেশন, কিন্তু তিনি বলছেন মুসলিম ইজ দ্য ওয়ার্স্ট নেশন। তার মানে তিনি বলছেন ইসলামের মতো মহান জিনিস পাওয়ার পর আমি দেখতেছি এখন মুসলমানরা সবচাইতে ছোট, ঘৃণতম, অপদার্থ জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। বিকজ তার কারণ হচ্ছে দে ফার ওয়ে ফ্রম ইন দেয়ার আইডিওলজি। এর কারণ হচ্ছে তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, নিজেরা ইসলাম ধর্মের পরিচয় দেয় বটে, কিন্তু ইসলামের আদর্শ থেকে তারা অনেক দূরে। ইসলামের আদর্শ থেকে তারা অনেক দূরে। ইসলাম পছন্দই হয় না, ভালোই লাগে না, অথচ নিজেকে একটা ধর্মীয় অনুসারী হিসাবে পরিচয় দেওয়া লাগে, তাই মুসলিম হিসাবে বা ইসলামের অনুসারী হিসাবে পরিচয় দেয়, কিন্তু তাদের ভিতরে আসলে ইসলামের আদর্শটা তাদের কাছে পছন্দনীয় নয়। আর আল্লাহ তাআলা বলছেন ইসলামের আদর্শ ছাড়া কোনো কিছু আমার কাছে দুনিয়ায়ও গ্রহণযোগ্য নয়, কিয়ামতের ময়দানে গ্রহণযোগ্য থাকবে না। এইটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে যে আসলে ইসলাম কি চায়। ইসলাম এটা চায় না যে আমি টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, আমি একটু মসজিদে আসলাম, জিকির করলাম, নামাজ কালাম করলাম, শেষ। এইটা ইসলাম চায় না। ইসলামের উদ্দেশ্য এইটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম এই জন্য দেন নাই যে আমার নাম ইমরান হবে, আব্বার নাম রহমান, আব্দুর রহমান হবে, লুৎফুর রহমান হবে, দাদার নাম ফজলুর রহমান হবে। আল্লাহর নামের সাথে মিলিয়ে মিলিয়ে নাম রাখবো, আমাদের রাসূলের নামের সাথে মিলিয়ে মিলিয়ে নাম রাখবো। একটা মানুষ মারা যাবে, দাফন দিয়ে 3 দিনের দিন মিলাদ দিলাম, 41-এ মিলাদ দিলাম, আবার সবাই মিলে এক জায়গায় হয়ে খুব আর কি খাইলাম দাইলাম, শোক পালন করলাম। ছেলেকে মেয়েকে বিবাহ দেওয়ার সময় মুসলিম রীতিতে বিবাহ দিলাম, আর বাকি কাজগুলো আমি আমার মতো করে করলাম। এই জন্য ইসলাম আসে নাই। আর ইসলাম মূলত এটা বলে নাই। ইসলাম একটা জিনিস আমাদেরকে বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেরণ করার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন, ঠিক সাথে সাথে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন এই উদ্দেশ্যটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার অন্যত্র বলা হয়েছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন, নবী আমি ইসলাম ধর্ম পৃথিবীতে প্রেরণ করার পর ওইটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। জিবরাইল আমিন এসে কোনোদিন মানুষকে বলে না ইসলাম এইরকম এইরকম,
হারুত মারুত ফেরেশতা জমিনে এসে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য খুব বেশি মানুষকে দেখায় নাই। মিকাইল, ইসরাফিল, আজরাইল কোন ফেরেশতা জমিনে